মববাজ জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ সেই ইসলামী ব্যাংকের মালিক নাকি গ্রাহক? সিবিএ এজেন্ট পরিচয়ে একদল ইসলামিক ব্যাংকের নিরীহ কর্মকর্তাদের এখান থেকে বের করে দিয়ে আজকে তারা যখন মানববন্ধন করছে, তারা মানবেতর জীবনযাপন করছে, রাষ্ট্রের কাছে ব্যাংকের কাছে আবেদন জানাচ্ছে চাকরি ফিরে পাওয়ার জন্য, সেখানে এই শফিকুল ইসলাম মাসুদরা তারা নিজেদের রাজনৈতিক কর্মীদেরকে ব্যাংকের গ্রাহক বানিয়ে, নিরপেক্ষ গ্রাহক বানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে মিছিল মিটিং করাবে। আমার প্রশ্ন হলো, শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ব্যাংকের মালিক নাকি সে গ্রাহক না কর্মচারী? তার এখানে ইন্টারেস্ট কি? তাহলে কি জামাতে ইসলামের আমির সে কি ভণ্ড? সে যে বলছিল যে হলো জামাতের ব্যাংক জামাতের কোলে ফিরে আসছে, আরেক ভণ্ড গোলাম পরোয়ার সে বলছিল, কি বলছে এই ভণ্ড? জামাতে ইসলামের ব্যাংক ইসলামী ব্যাংক না। তাহলে এদের কার কথাটা সঠিক? আজকে কিছু লোক চাকরি হারিয়েছে, চাকরি ফেরত পেতে চায়, দীর্ঘদিন ধরে এখানে সার্ভিস করছে, তাদের ক্ষেত্রে যে অ্যালিগেশনগুলো দিচ্ছে যে তারা নাকি নিয়োগ পরীক্ষা ছাড়া চাকরি পেয়েছে, এই অভিযোগ দিচ্ছে। আমার প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকের কতজন নিয়োগ পরীক্ষা দিয়ে পাশ করছে? যেই জামাত থেকে শিবির থেকে যেগুলো নিয়োগ পাইছে এখানে, তাদেরকে কি পরীক্ষা দিয়ে? বেসরকারি ব্যাংকগুলোতে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়োগ হয়, একটা হলো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, একটা হলো ম্যানেজিং বোর্ডের মাধ্যমে নিয়োগ হয়। তাহলে এরা যেই প্রশ্ন করছে, তাহলে এদের শুধু যারা চাকরি থেকে বাদ দিছে শুধু তাদের না, যারা চাকরি করতেছে জামাত শিবিরের, ওদেরও আবার পরীক্ষা নেই। ওরা আবার পরীক্ষা দেবে? বলেন, ওরা আবার পরীক্ষা দেবে? যাদেরকে বাদ দেয়নি এখন ওদের পরীক্ষা দেবে? তো এইটাই আর কি। তো এদের মূল উদ্দেশ্য নির্বাচনের ঠিক আগে প্রকাশ পেয়েছিল যে কিভাবে ইসলামী ব্যাংকের শিবির যারা আছে, জামাত থেকে যারা আছে, তাদেরকে দিয়ে কিভাবে ভোট চুরি করাবে। এই শফিকুল ইসলাম মাসুদ মববাজ, যে বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক নিয়ে মব করতে চায়, বিভিন্ন এলাকায় নিজেদের কর্মী বাহিনীদেরকে জড়ো করতেছে 200, 300, 500 করে। এই মববাজ আমরা নির্বাচনের সময় দেখছি কিভাবে ভোট চুরির ষড়যন্ত্র করেছিল, আমরা দেখেছি। এটা খুব কপাল ভালো বাংলাদেশের, এই জন্য এই মববাজরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাতে এরা মার খেয়েছে সেটা হলো ব্যারিস্টার আরমানের কার্যক্রমে সেটা প্রকাশ পেয়েছে। নির্বাচনের আগে বিকাশে লেনদেন করতে পারে নাই, মাথা গেছে ঘুরে, এবং NPSBF নাকি যেটা আছে, যেটা ব্যাংকিং ট্রান্সফার যেটার মাধ্যমে হয় বিকাশে, ওইটাও বন্ধ করে দিয়েছিল। এই সব কিছু করে মাথা ঘুরে গিয়ে এরা এখন নগদ কোম্পানিকে কিনতে যাচ্ছে, যাতে করে ওই সামনে যে নির্বাচন আছে ওইটা নিয়ে এখন থেকে প্ল্যানিং করছে যে সরকারি নগদ যদি কিনে নিতে পারে তাহলে নির্বাচনের আগে ওই ভোটটা কিনতে পারবে। এবং দেখেন, এরা যে জায়গায় ভোটগুলোতে ভালো করছে, সব জায়গায় গরিব মানুষের সংখ্যা বেশি, গরিব মানুষগুলোকে টাকা দিয়ে ভোট কিনে আজকে এই অবস্থায় আসছে। এই মববাজগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে দলীয় যে, আমি আপনাদেরকে বলছি, দেখেন আপনারা মাইন্ড করবেন না, যেহেতু শফিকুল ইসলাম মাসুদ তার এই নির্দেশনা তাদের রাজনৈতিক গ্রুপগুলোতে দিছে যে একটা ব্যাংক দেখেন, এই ব্যাংকে যখন তারল্য সংকট হয় তখন দায় নিতে হয় বাংলাদেশ ব্যাংকে। যখন এটার ঋণ খেলাপি হলো তখন বাংলাদেশ ব্যাংকে দায় নিয়ে টাকা প্রিন্ট করে দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করতে হয়েছে এই ইসলামী ব্যাংকের। তাহলে দায় যদি বাংলাদেশ ব্যাংক নেয়, দায় নিবে বাংলাদেশ ব্যাংক, আর মিষ্টি খাবে শফিকুল ইসলাম মাসুদরা। হ্যাঁ, এই নির্বাচনে কত কোটি টাকা যে এখানে লুটপাট করছে এই ব্যাংকিং থেকে, তার কোনো হিসাব আছে? তা তদন্ত হওয়া লাগবে না? তদন্ত করতে দেবে না এরা। ওই যে মব সৃষ্টি করতেছে বিভিন্ন জায়গা থেকে, ওদের রাজনৈতিক গ্রুপ থেকে যেহেতু লোক ভাড়া করতেছে ওরা, তাই আমি রাষ্ট্রকে অনুরোধ করব, আপনারাও যেহেতু রাজনৈতিক লোকেরা এটা নিরপেক্ষ গ্রাহক সাজে আসতেছে, আপনারাও রাজনৈতিকভাবে তাহলে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেন। এবং এই ব্যাংকটা খুলছেই এমনভাবে করছে যে জামাত শিবিরের লোকদেরকে নিয়োগ দিবে, তাদেরকে দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করবে, তাদেরকে দিয়ে ইচ্ছা মতো তারা অর্থনৈতিক কারসাজি করবে। এই যে নাবিল গ্রুপ, জামাতের গ্রুপ না, জামাতের রাজশাহী যে কর্মসূচি ছিল সেখানে নাবিল গ্রুপের চেয়ারম্যান করছে না? কিভাবে ঋণটা নিছে, কিভাবে জামাতের এই গ্রুপ কিভাবে ঋণ নিছে? নামকা ওয়াস্তে একটা কোম্পানিকে, একটা প্রতিষ্ঠানকে, যেখানে কোম্পানির কোনো অস্তিত্ব নাই, এরকম শাখা খুলে তারা করেছে। ওরা অনেকে ওই যে কি এসএলএম গ্রুপের নাম দেয়। এসএলএম গ্রুপের কাছে এই ব্যাংকের তদারকির দায়িত্ব কে দিছে? জামাত দিছে না?
আবার যখন ইসলাম গ্রুপ চলে গেছে এখান থেকে, তখন নাবিল গ্রুপ সহ বিভিন্ন গ্রুপকে সংযুক্ত করে কে গেছে? ইসলাম গ্রুপ করে গেছে না? করে গেছে না? কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে করতেছে, একটা ব্যাংকে জনগণের টাকা রাখতেছে, কিন্তু নিয়োগ দিবে হলো, টাকা নেবে জনগণের, নিয়োগ দিবে হলো জামাত শিবিরের, এটা কি মানবিকতা? এটা কি মানবিকতা? হ্যাঁ? তো এই যে গ্রুপ যারা কোরবানির গোশত মানুষকে দেওয়ার ক্ষেত্রে চিন্তা করে, জামাত করে কিনা, এই যে করাইল বস্তিতে যখন দুর্ঘটনা ঘটতেছে না, খুঁজে 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 ছোট লোকগুলো ঠিক ওদের নেতাকর্মী যারা তাদের কাছে গিয়ে ত্রাণ পৌঁছাইছে, অন্য কারো কাছে দেয়নি, অন্য কারো কাছে দেয়নি। কিন্তু নির্বাচনের সময় ঠিকই আবার যায় 10,000-15,000 করে দিয়ে ভোট করার চেষ্টা করতেছে, কিন্তু করাইল বস্তির মানুষ এদেরকে ভোট দেয়নি। তো এই যে অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান খুলে ইচ্ছামতো লুটপাট করবে, ইচ্ছামতো নিজেদের লোক নিয়োগ দিবে, ওদের সমর্থন না করে তাদেরকে বের করে দিবে, কেন এই লোকগুলোকে কেন চাকরিচ্যুত করছে জানেন? শুনবেন আপনারা, ওদের একটা সিস্টেম আছে যে ওদের ওখানে চাকরি করতে হলে ইয়ানত দিতে হবে। এর আগে আমরা দেখছি না, বিভিন্ন গণমাধ্যমে আসছে, জুলকারনাইন সাহেব ভাই দেখাইছে না, যে ইয়ানত না দেওয়ায় ব্যাংক কর্মকর্তার হাত ভেঙে দিছে, মারধর করছে। আপনারা খেয়াল করেননি যে ইয়ানত কালেকশন করতে গেছে, একজন কর্মকর্তা বলছে আপনারা এইভাবে কালেকশন করেন না, আমরা কালেকশন করে দিচ্ছি একসাথে। মারধর করছে, মারধর করছে। তাহলে ওদের টার্গেটই যে এই ব্যাংকে চাকরি করতে হলে ওদেরকে ইয়ানত দিতে হবে। ইয়ানত কি? ব্যাংকে চাকরি বেতন পাবে, সেখান থেকে 5%, 10% নিবে, ওদেরকে দিতে হবে। ওদের জাকাত কালেকশনের নতুন সিস্টেম চালু করছে, যে ওদেরকে দিলে জাকাত আদায় হয়ে যাবে, ফেতরা আদায় হয়ে যাবে জামাতকে টাকা দিলেই। আবার তো নামাজ রোজা না পড়লেও সব হয়ে যাবে, পার পেয়ে যাবে, কারণ ও জামাত করে। আমি রাষ্ট্রকে বলবো, অনেক হয়েছে এই মানুষগুলো যারা চাকরিচ্যুত যে মানুষগুলো দীর্ঘদিন সার্ভ করেছে, এখানে দীর্ঘদিন সার্ভ করেছে, যদি এইরকম হইতো যে টাকাগুলো ঋণ খেলাপি হয়েছে, যে টাকাগুলো লুট হয়েছে, নাবিল গ্রুপরা লুটপাট করছে। হ্যাঁ, এই যে নাবিল গ্রুপ যে এখান থেকে টাকাটা লুট করছে, লুট করে কই দিছে? শিশুমনির এলাকায় ত্রাণ দিছে না? ত্রাণের ব্যাগে লেখা ছিল নাবিল গ্রুপের এই ইসলামী ব্যাংকে চুরি করা টাকা তো সেটা, তাই না? ইসলামী ব্যাংকে চুরি করা টাকা না, শিশুমনি এলাকায় ত্রাণ হিসেবে দিছে। তাহলে একটা ব্যাংক টাকা রাখবেন জনগণের, সেই টাকা ইচ্ছে মতো তারা বের করবে, ইয়ানত হিসেবে বের করবে, বায়তুল মাল হিসেবে বের করবে। আর সেই ব্যাংকে যখন তারল্য সংকট হবে, তখন বাংলাদেশ ব্যাংক দায় নিয়ে টাকা শোধ করবে। এই ব্যাংকে তো বাংলাদেশ ব্যাংকেরও শেয়ার আছে, বাংলাদেশ ব্যাংকের শেয়ার আছে না, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের শেয়ার আছে না, জামাতের শেয়ার কয় পার্সেন্ট আছে? 5% শেয়ার দেখাতে পারবে? একটা ষড়যন্ত্র করছিল যে নাবিল গ্রুপ এখান থেকে ঋণ নেবে, ঋণ নিয়ে ওই ঋণ নেওয়ার টাকা আবার ইসলামী ব্যাংকে বিনিয়োগ করবে, বিনিয়োগ করে দেখাবে যে ইসলামী ব্যাংকের মালিক ওরা। তো এই আর কি। তো রাষ্ট্রকে সচেতন থাকতে বলবো। এই যে মব বাজরা, যেহেতু রাজনৈতিক গ্রুপে মেসেজ দিয়ে দিয়ে লোক সংগ্রহ করতেছে, গ্রাহক সাজিয়ে চাপ সৃষ্টি করার জন্য, নিরপেক্ষ গ্রাহক সাজানোর জন্য, সুতরাং এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার আর সুযোগ নাই। আর জামাত যদি এটাকে ফেস করতে চাই, যে ওদের ব্যাংক, ওদের কত পার্সেন্ট শেয়ার নিয়ে আসে, সেই শেয়ার, এই যে শফিকুল ইসলাম মাসুদ, তোমার কয় পার্সেন্ট শেয়ার আছে দেখাও, কয় পার্সেন্ট শেয়ার আছে। তুমি নির্দেশ দেওয়ার কে? 500 লোক আসবে কই থাকে, 300 লোক আসবে কই থাকে? তুমি সব গ্রাহকের অভিভাবক নাকি? হ্যাঁ, সব গ্রাহকের অভিভাবক? তাহলে কি বলবো, যে বাংলাদেশে যারা জামাত ইসলাম করে না, জামাত শিবির করে না, তারা ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নেবে সব এখন না? ব্যাংকটাকে ধ্বংস করার জন্য রাজনৈতিক রং লাগাচ্ছ তোমরা। হ্যাঁ, যে ইসলামী ব্যাংকে কাজ করতে হলে তোমাদের জামাত শিবির করতে হবে, তাহলে তো জামাত শিবির ছাড়া অন্য কেউ দেবে না। তাহলে এই ব্যাংকে যে তারল্য সংকট আছে, তারল্য সংকট মিটাবে কিভাবে? সব গ্রাহক যদি টাকা তুলে নেয়, সব গ্রাহককে টাকা দিতে পারবে? কত টাকা বেতন ভাতা, বায়তুল মাল, জামাত ইসলামের প্রোগ্রামের জন্য, রাজনৈতিক কার্যক্রমের জন্য, নির্বাচনের জন্য বের করতে, সে মেলাতে পারবা? তাহলে দায় নিবে জনগণ, টাকা রাখবে জনগণ, আর হলো লোক নিয়োগ দিবে হলো জামাত ইসলামের সব না? তোমার জামাত শিবির না করলে, তাহলে একটা কাজ হোক, তাহলে জামাত শিবির না করলে অন্য ব্যাংকে সে চাকরি পাবে না? বলো। আল্লাহ এই দেশের মানুষকে বাঁচাইছে, যে এরা সরকারে আসেনি। সরকারে আসলে চাকরি বাকরি সব জায়গায় জামাত শিবির ছাড়া কেউ চাকরি করতে পারবে না, কেউ পারবে না। আমি দ্রুত বলবো, চাকরিচ্যুত যে সকল ভাইয়েরা আছে, যে ট্যাগিং গুলো করা হয়, ওরা দক্ষ না, ওরা যোগ্য না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, কোয়ালিটি চেক। শুধু ওদের কেন পরীক্ষা? জামাত করে না, ওদের কেন পরীক্ষা? জামাত করে, ওদের পরীক্ষা হতে হবে না? ওরা কিরকম দক্ষ লোক দিচ্ছে আমরা দেখবো না? ওদের কত যোগ্যতা আছে আমরা দেখবো না? কোয়ালিটি আছে দেখবো না আমরা? ওরা তো জামাতি ইসলাম বলতেছে, ইসলামে 2 লাইন কোরআন শরীফও পড়তে পারে না, তাহলে ওদের যোগ্যতা কি? ইসলামিক দল যে নাম দিছে, দেখছি না ওদের সর্বোচ্চ নেতা তাহের সাহেব, দেখছি না সুপ্রিম কোর্টের সামনে কিভাবে কোরআন শরীফ পড়ে? হ্যাঁ, দাঁত ভেঙ্গে চোপা শেষ হয়ে গেছে 2 লাইন কোরআন পড়তে। তাহলে ওদের যোগ্যতা কি?
ওদের ইসলামিক যোগ্যতা আছে নাকি সেকুলার যোগ্যতা আছে না কি যোগ্যতা আছে? ওদের একটা যোগ্যতা আছে, দালালি করার। 71 সালে আমাদের দেশের বিরুদ্ধে দালালি করছে পাকিস্তানের হয়ে। মানুষ হত্যা করার যোগ্যতা আছে, রক কাটার যোগ্যতা আছে, টাকা লুট করার যোগ্যতা আছে, ব্যাংক ডাকাতি করার লুট আছে। এছাড়া ওদের কি যোগ্যতা আছে? এই যে যে লোকগুলোকে বের করছে না, এই লোকগুলো যখন আবার ইসলামী ব্যাংকে যাবে, নির্বাচনে কত টাকা চুরি হয়েছে সবগুলো বের করে ফেলবে। এছাড়া আর কোনো কারণ দেখতেছি না।